আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। বেহাত হয়ে গেছে কক্সবাজারের প্রায় 60,000 একর বনভূমি। সেখানে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। বন বিভাগ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করলেও ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় ঠেকানো যাচ্ছে না দখলদারিত্ব। জুলহাস কবিরের ধারাবাহিক প্রতিবেদনে রাজ থাকছে প্রথম পর্ব। সঙ্গে ছিলেন কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিন। মাইলের পর মাইল, একরের পর একর বনভূমি নিয়ে সাগর পাড়ের জেলা কক্সবাজার। পাহাড়ি সবুজ প্রকৃতি আর সুবিশাল সাগরের বিস্তীর্ণ জলরাশি এই জেলার মূল বৈশিষ্ট্য। কিন্তু গেল কয়েক দশকে বেদখল হয়েছে 59,471 একর বনভূমি। ফলে প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে কক্সবাজারে। স্থানীয় দখলদারদের সঙ্গে পাল্লা দিয়ে বনভূমি দখল নিয়েছে রোহিঙ্গারা, উজাড় করেছে বনের গাছ কেটে। প্রভাবশালী বনদস্যুরা নির্বিচারে পাহাড় কেটে এবং সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের বাগানে ছিন্নমূল মানুষের ঝুপড়ি তৈরি করে দখলদারিত্ব কায়েম করেছে। পরে সেখানেই স্থায়ীভাবে তৈরি করা হচ্ছে বাড়িঘর সহ নানা স্থাপনা। এখানে যা আছে এটা আমরা এভাবেই অফিসদের সাথে যেভাবে করা লাগে আর কি, আমাদের নিজেরা সুবিধার্থে আমরা এগুলা করি। পাবলিক তো আর ওদেরকে উচ্ছেদ করতে পারবে না, ফরেস্ট ডিপার্টমেন্ট অনেকবার উচ্ছেদ করছে, এরপরও এরা আবার বাড়ি করে। কক্সবাজার উত্তর বন বিভাগের 9টি রেঞ্জে ফাঁসিয়াখালী, ফুলছড়ি, ঈদগাঁ, ঈদগড়, মেহেরঘোনা, জোয়ারিয়া নালা, পিএমখালী, বাঘখালী এবং কক্সবাজার সদরে এভাবেই চলছে ভূমিদস্যুদের তাণ্ডব। এই দুটো ঘর আমি নিজে ভাঙছি দুইবার, তার এসিএফ সহ একবার, রেঞ্জার সাহেব সহ একবার, সকালে ভাঙলাম বা দুপুরের দিকে ভাঙলাম, এটা আবার সন্ধ্যার পরে তোলে। জবরদখলকারী যেই হোক না কেন, যত হুমকি দিক, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা মোকাবেলা করব। এ পর্যন্ত কক্সবাজার উত্তর বন বিভাগের দখলদারদের বিরুদ্ধে 7,483টি মামলা হয়েছে। তবুও থেমে নেই বনভূমি দখল। এই জবরদখল উচ্ছেদের জন্য আগে আমাদের যে কাজটি করতে হচ্ছে সেটা কিন্তু আমাদের জমির রেকর্ড যেটা আছে, ভূমি রেকর্ড অফিস থেকে আগে আমরা কালেকশন করা শুরু করেছি। যেগুলো হাতে পেয়ে গেছি সেগুলো কিন্তু অলরেডি আমরা ওখানে কক্সবাজার উচ্ছেদ করেছি। গত 3-4 মাসে আমরা প্রায় 350 একর মতো বনভূমি আমরা কক্সবাজার থেকে উদ্ধার করেছি। সুতরাং টোটাল রেকর্ড আমাদের হাতে পেয়ে গেলে সেই অনুযায়ী আমরা প্ল্যান করব আমাদের কোন মাসে কি পরিমাণ বনভূমি উদ্ধার করব। দেশের মোট বনভূমি 46,700 একর, যার মধ্যে বেদখল হয়ে গেছে 3.25 লাখ একর। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। লালমনিরহাটে ধর্মীয় অবমাননার অভিযোগে শহীদুল নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 3 মামলায় মোট 33 জন গ্রেপ্তার হলো। পুলিশ জানায়, গেল রাতে অভিযান চালিয়ে হাফিজ উদ্দিন নামে আসামিকে গ্রেপ্তার করা হয়। গেল 29 অক্টোবর জেলার পাটগ্রামের বুড়িমারি বাজার কেন্দ্রীয় মসজিদে কোরআন শরীফ অবমাননার অভিযোগে নৃশংসভাবে হত্যা করা হয় জুয়েলকে। ঘটনার পর পাটগ্রাম থানায় হত্যাসহ মোট 3টি মামলায় 114 জনকে আসামি করা হয়। নারায়ণগঞ্জের নুলুয়াপাড়ায় কথা কাটাকাটির জেরে মেহেদি নামে এক ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, 1,500 টাকা ভাড়া বাকি থাকা নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তর্ক হয় মেহেদির। পরে বাড়ির মালিক সহ কয়েকজন মিলে তাকে বেধড়ক পেটায়। এতে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে সাবিদুল ইসলাম সাজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, তাদের মধ্যে কিছুদিন আগে ঝগড়া হয়েছিল। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছেন। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 7 জন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে স্থানীয় যান মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চামেলি ও পরশ নামে 2 জন নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি মারা গেছে দিনাজপুরের বিরামপুরে।
গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হচ্ছে নন্দিত কথার সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭২তম জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করল তাঁর পরিবার, স্বজন ও ভক্তরা। পরে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, নতুন প্রজন্ম হুমায়ুন আহমেদের লেখা পাঠ করছে, তার লেখার রস, বোধ ও মানবিকতার সাথে পরিচিত হচ্ছে, এটা বিস্ময়কর। গুণী এই লেখক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালে ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আমাদেরকে যে সৃষ্টিগুলি দিয়ে গেছেন, উনার যে কার্যক্রমগুলি দিয়ে গেছেন, এইগুলি আমাদের জন্য একটি প্রামাণ্য দলিল। হুমায়ুন আহমেদ আসলে আমাদের বাংলাদেশের সম্পদ। যেখানেই উনি হাত দিয়েছেন সেখানেই ওনার হাতের জাদু রয়ে গেছে। এখনকার প্রজন্ম হুমায়ুন আহমেদকে নতুন করে পড়ছেন, পড়া যারা মাত্র শুরু করেছেন তাদের কাছে কৃতজ্ঞ যে তারা হুমায়ুন আহমেদকে পড়ছেন এবং হুমায়ুন আহমেদের লেখার ভেতরকার যে রস, যেই বোধ, যে মানবিকতা, সেগুলো তারা বুঝতে পারছেন। ঢেউয়ের তোড় আর ভাঙনের সৌন্দর্য হারাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। অস্তিত্ব সংকটে পড়েছে দৃষ্টিনন্দন নারকেল বাগান, ঝাউবন সহ বিভিন্ন স্থাপনা। দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে সৈকতের বালিয়াড়ির সীমানা। সৈকত রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটক সহ সংশ্লিষ্টদের। কার্যকর পদক্ষেপের আশ্বাস পানি সম্পদ উপমন্ত্রীর। পটুয়াখালী কুয়াকাটা সংবাদদাতা জসিম পারভেজের তথ্য, ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে। তবে চলমান ভাঙনে রূপ লাবণ্য হারিয়ে বিধ্বস্ত এখন এই সমুদ্র সৈকত। একসময় সৈকতের প্রস্থ ছিল 2 থেকে 3 কিলোমিটার। কয়েক বছরের ভাঙনে সেটি ঠেকেছে মাত্র 300 থেকে 400 মিটারে। সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে বিলীন হয়েছে নারিকেল, তাল, বাগানসহ সারি সারি গাছ। তাই কুয়াকাটা এসে এখন হতাশ হয়ে ফিরতে হয় পর্যটকদের। অনেকটাই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আর কি আমাদের। যদি গাছ গাছালিগুলো ঠিক থাকতো তাহলে হয়তো সৌন্দর্য আরো বেশি লাগতো। আরেকটু যদি সুন্দর হয়, আমার মনে হয় মানুষ, পর্যটক এটা কেন অনেক বেশি বাড়বে। অনেক এখন এই জোয়ারে আমাদের এই গাছগাছলা ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে বালি ক্ষয়ের কারণে। অব্যাহত ভাঙনের মুখে পর্যটক পার্ক, মসজিদ, মাদ্রাসা, সেবাশ্রম এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সাগর যেভাবে ভাঙা শুরু হয়েছে, যদি এভাবে যদি বস্তা না দেওয়া হয় এইভাবে, তাহলে তো আমাদের মসজিদ মন্দির রাখা বড় কষ্ট হয়ে যাবে। একটা স্রোত আছে, ওই স্রোতটাকে যদি গতিরোধ তারা করে, তাহলে আমরা এই সমুদ্র রক্ষা দ্রুত হবে। পানি উন্নয়নের বোর্ডের উদাসীনতার জন্য এই ভাঙন রোধ হইতেছে না। সৈকত রক্ষা ও উন্নয়নের জন্য 450 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার কথা জানান পানি সম্পদ উপমন্ত্রী। 450 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। এটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। আমরা আশা করি অচিরেই প্ল্যানিং মিনিস্ট্রি হয়ে একনেকে পাশ হয়ে আমরা এই কাজটি শুরু করতে পারব। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি রক্ষায় সরকার দ্রুত উদ্যোগী হবেন, এমন প্রত্যাশা পর্যটক সহ সবার। রাসেল আহমেদ, RTV। নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে সাইদুজ্জামান নূর রাকিব নামে একজনকে আটক করেছে র্যাব। গেল রাতে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অভিযান চালিয়ে রাকিব নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর প্রভার্টি এলিভিয়েশন অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি নামে তার 2টি ভুয়া প্রতিষ্ঠানের অফিস সিলগালা করা হয়। র্যাব জানায়, 8ম শ্রেণী পাস ওই ব্যক্তি নিজেকে দৈনিক মানবতার আলো এবং নিউজ ডাইজেস্ট ওয়ার্ল্ড নামে 2টি পত্রিকার সম্পাদক দাবি করেন। এ সময় প্রতারণার নথিপত্র, ভুয়া চেক রসিদের ফটোকপি, অর্ধশত অবৈধ পাসপোর্ট, একটি টেলিস্কোপ ও ছুরি জব্দ করা হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। RTV সব সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।